महिलाओं और लड़कियों के खिलाफ हिंसा खत्म करने के लिए 16 दिनों की अवेयरनेस ड्राइव एक ग्लोबल पहल है जो 25 नवंबर से 10 दिसंबर इंटरनेशनल ह्यूमन राइट्स डे तक चलेगी। ये तारीखें महिलाओं के खिलाफ हिंसा को ह्यूमन राइट्स से जोड़ती हैं और इस बात पर जोर देती हैं कि जेंडर पर आधारित हिंसा ह्यूमन राइट्स का एक बुनियादी उल्लंघन है। इस साल 16 दिन की ड्राइव के हिस्से के तौर पर स्वयं जेंडर पर आधारित ऑनलाइन हिंसा पर फोकस कर रहा है, जो एक बढ़ती चिंता का विषय है। ऑनलाइन स्टॉकिंग, ट्रोलिंग, किसी और की नकल करना, मॉर्फिंग और बिना सहमति के निजी तस्वीरों को फैलाना कंट्रोल, निगरानी और डराने धमकाने के तरीकों के तौर पर काम करता है। हिंसा के ये तरीके सिस्टमैटिक तरीके से महिलाओं की ऑनलाइन हिस्सेदारी को कमजोर करते हैं, बोलने की आज़ादी पर रोक लगाते हैं और डिजिटल दुनिया में स्ट्रक्चरल जेंडर असमानताओं को फिर से पैदा करते हैं। कोलकाता के प्रेस क्लब में एक प्रेस कॉन्फ्रेंस में उपस्थित थे अमृता दासगुप्ता, डायरेक्टर ऑफ स्वयं, कौशिक गुप्ता, वकील, कलकत्ता हाई कोर्ट, शमायता चक्रवर्ती, जर्नलिस्ट, डॉयचे वेले, अग्निजीत सिंह, आरजे और डिजिटल कंटेंट क्रिएटर, सुवनकर चक्रवर्ती, ओक, साइबर सेल और मॉनिटरिंग सेल, साउथ डिवीजन। প্রথমে যখন আমি শুরু করেছিলাম তাহলে মেয়েদের উপরে যে অত্যাচার হচ্ছে কেউ কিন্তু সেটাকে মানতো না, মেয়েরা কিন্তু এগিয়ে এসে কথা বলতো না। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু অ্যাওয়ারনেসটা বেড়েছে, তো মেয়েদের উপরে অত্যাচারের কথা ওরা বলে, ওরা বেরিয়ে আসে। আগে যেমন একটা মেয়ে 20 বছর অত্যাচার সহ্য করার পর বেরোতো, এখন হয়তো 6 মাসের মধ্যে বেরিয়ে আসবে। যে সাইবার স্পেসে আমরা যে ডিজিটাল ওয়ার্ল্ডে এখন বাস করি, সেটা হতে পারে আমরা যে কোনো প্ল্যাটফর্মে, একটা ফেসবুক হতে পারে, এটা হোয়াটসঅ্যাপ হতে পারে, এটা ইনস্টাগ্রাম, এক্স, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে এখন আমরা সবাই বাস করি। রিলস, অনেকগুলো জিনিস আমরা তৈরি করি যেটা অনলাইন থাকে। সেই ওই জায়গাটাতে যখন মেয়েদের ওপর অত্যাচার হয়, আর সেটা অনেকভাবে হয়, একটা খুব কমন জিনিস যেটা আমরা দেখি যে আমাকে না জিজ্ঞেস করে আমার ছবিটাকে মর্ফ করে সেটাকে অনলাইনে ছেড়ে দেওয়া হয়, বা আমাকে না জিজ্ঞেস করে আমার এমনি ছবিও কেউ যদি দেয়, বা আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিন্তু পাবলিক করে দেওয়া হচ্ছে। এইটাও কিন্তু একটা ফর্ম অফ ভায়োলেন্স। আমাকে না জিজ্ঞেস করে আমার যখন, এটাকে ডক্সিং বলা হয়, তো সেইটা করা হয়। বা আমাকে না আমার একটা ছবি হয়তো আমি বাই কনসেন্ট দিয়েছি কাউকে, সে আমাকে না জিজ্ঞেস করে সেটাকে আপলোড করে দিল, এইটা অনেক হচ্ছে। বা থ্রেটেন করছে আমাকে যে আমি কিন্তু এটা নিয়েছি, এবারে তুমি যদি আমি যেটা বলছি করবে না তাহলে আমি এটাকে ছেড়ে দেবো। এই যে ব্ল্যাকমেলটা হচ্ছে এই রকম। বা ইভেন অনলাইন যে লেখার মধ্যে গালাগাল দেওয়া বা অনেক সেক্সুয়াল কমেন্টস করা, এই রকম জিনিসগুলো কিন্তু যেটা অফলাইন হতো সেটা কিন্তু অনলাইন হচ্ছে, বুঝতে পারছেন? এইটাকে আমরা অনলাইন ভায়োলেন্স করি। ওয়েবসাইট আছে, আর সেখানে লোকেরা গিয়ে কিন্তু কি করা যেতে পারে, কার সাথে দেখা করতে পারেন, সব কিছু লেখা আছে। ইটস কল www.swayam.info, www.swayam.info। সেখানে গিয়ে কিন্তু কি করা যেতে পারে, কিভাবে নিজেকে সেফ রাখতে পারে। আর আমরা দুটো ফিল্ম করেছি যেখানে দেখানো হচ্ছে যে যেমন আমরা কথা বলি, অনেক ক্ষেত্রে কারোর সাথে আমি ভিডিও কল করছি, আমার অজান্তে সে ছবি নিতে পারে আমার, তারপরে সেই ছবিটাকে ওরা ভাইরাল করতে পারে মর্ফ করে। এবারে এমন একটা জিনিস আছে যেটা আমরা জানতাম না, কিন্তু সবাইকে এখন জানাতে চাইছি এই ফিল্মের মারফতে, যে আমি কিন্তু কথা বলতে পারি ভিডিও কল, কিন্তু আমি একটা স্ক্রিনশট ব্লকার ব্যবহার করতে পারি। তো আমার কাছে সেই স্ক্রিনশট ব্লকার যদি থাকে তাহলে আমি ওটাকে ব্লক করতে পারি, কেউ আমার না জানাতে তুলতে পারবে না আমার ছবি। তো ওই জিনিসটা খুবই দরকারি। আর একটা জিনিস হচ্ছে যে কাউকে আমি চিনি না, জানি না, তাদের মেসেজগুলো আসছে, আমাকে হ্যারাস করছে, ওই মেসেজ ব্লকারও আছে, তো সেইগুলোকে ব্যবহার করা যায়। তো এইরকম কিছু কিছু ইনফরমেশন না দিয়েও থাকা যায়, বাট যদি বারবার কেউ করছে, সো ইরিটেট হয়ে কেউ লিখতে পারে, ওটাকে জাস্ট ব্লক করে দেওয়া যেন আমার ফোনে আর না। এই একটা তফাৎ মেয়েদের মধ্যে দেখেছি, কিন্তু অন্যদিকে যেটা দেখছি যে ফর্মস অফ ভায়োলেন্স যেটা আছে সেটা কিন্তু বেড়ে যাচ্ছে আর চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন অনলাইন ভায়োলেন্স এতটা বেড়ে গেছে, যা আমরা দেখছিলাম অফলাইনে, বাড়ির মধ্যে, কাজের ক্ষেত্রে, রাস্তাঘাটে, সেই সব জিনিসগুলো কিন্তু এখন অনলাইনে চলে এসছে। সবাই কিন্তু এখন ডিজিটাল স্পেসে আছেন, সবার কিন্তু ফোন থাকে, সেই ফোনের মারফতে সবার সাথে একটা যোগাযোগ থাকে, ওখান থেকে এত ভায়োলেন্সটা হচ্ছে, যেটা যেমন অফলাইন হতো তেমনই অনলাইন হচ্ছে। তফাৎ এখানে এটা যে এই ধরনের ভায়োলেন্সগুলোকে
মেটাতে গেলে বা প্রিভেন্ট করার জন্য খুব অসুবিধে হয়, বিকজ একবার সেই ভায়োলেন্সটা অনলাইনে চলে আসে, ওটাকে বের করা খুবই মুশকিল। সো সেন্টার কলকাতা ছাড়া আর কোথাও আছে? ডু ইউ হ্যাভ এনি ফিজিক্যাল সেন্টার আউটসাইড কলকাতা? আমাদের আছে ডায়মন্ড হারবারে, সরিষা হাটের কাছে আমাদের একটা সেন্টার আছে। আবার কলকাতা শহরে দুটো জায়গাতে আছে, একটা হাজরা দেওধর স্ট্রিটের মধ্যে, আর একটা হচ্ছে মেটাবস। যদি কোনো মহিলার ওপরে অত্যাচার হয় তাহলে তারা আমাদের কন্ট্যাক্ট করতে পারে। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, 6293695282। আবার বলছি 6293695282। সোমবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি। ভায়োলেন্স এটা তো বহুদিন ধরে মানে শতাব্দী প্রাচীন একটা ব্যাপার আর কি। এই ভায়োলেন্স দিনের পর দিন বছরের পর বছর তাদের রকম ফের বদলেছে, কিন্তু ভায়োলেন্স কমেনি। আজকে আমাদের যে আলোচনাটা হলো সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এই যে ডিজিটাল ওয়ার্ল্ডে মেয়েদের উপর ভায়োলেন্স এবং সেটা যে কীভাবে আসতে পারে সেটা সম্পর্কে আমরা একেবারেই মানে একটা বড় অংশের মানুষ উদাসীন থাকতাম। সেই কারণে এই আলোচনাটা খুব প্রয়োজনীয়তা ছিল। এই আলোচনার মাধ্যমে ডিজিটাল ভায়োলেন্স কীরকম হয়, তার আইনি ব্যবস্থা কীভাবে নেওয়া যেতে পারে, অথবা পুলিশ আমাদেরকে কীভাবে সাহায্য করতে পারে, সেইটা নিয়ে অনেক রকমের আলোচনা হলো। সেটা আমার মনে হয় যে সাধারণভাবে একটা অ্যাওয়ারনেস তৈরি করবে মানুষের।